ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনকে সৃষ্টি করেছেন খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রাত এবং দিনকে একে অপরের অনুগামী করে সৃষ্টি করেছেন যাতে করে বান্দা উপদেশ গ্রহণ করতে পারে, আও আরাদা শুকুরা, এবং যাতে করে রব্বে কারীমের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে পারে। আমরা পড়ি সুবহানাল্লাহ। দিনে রাতে যে আপনার 5 ওয়াক্ত নামাজ রয়েছে, আপনি দিনের বেলায় কোনো ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে গেল, সেই ওয়াক্তের নামাজ আপনি রাত থাকতে থাকতেই সেই কাজা কাফারা আদায় করবেন। রাতের কোনো নামাজ যদি আপনার ছুটে যায়, দিনের বেলায় যেন সেই কাজা নামাজটা আপনি আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য শুকরিয়া আদায়ের জন্য রাত এবং দিনকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত করে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামু'তিকুহা আও মুবিকুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মানুষই প্রত্যেক ভোরে নিজেকে আমলের বিনিময়ে বিক্রয় করে দেয়। প্রতিদিন মানুষ ভোরে তার নফসকে, সে নিজেকে আমলের বিনিময়ে বিক্রয় করে দেয়। এরপর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামুতিকুহা আও মুবিকুহা, যে চাই সারাদিন ইবাদত বন্দেগীর মাধ্যমে কেউ জান্নাত অর্জন করে, আবার কেউ সারাদিন গুনাহের মাধ্যমে জাহান্নামকে কুরাই করে। এই জন্য আমরা জান্নাত কুরাই করতে চাই কি চাই না? জান্নাত কুরাইয়ের জন্য সকালে ঘুম থেকে উঠেই আপনাকে নেকি দ্বারা আপনার সারা দিন পার করতে হবে। আপনি নেকির মাধ্যমে জান্নাত কুরাই করতে পারবেন, বদ আমলের মাধ্যমে আপনি জাহান্নাম কুরাই করতে পারবেন। দিন শেষে আপনি হিসাব করলেই আপনার বুঝে আসবে যে আমি আজ সারাদিন যে ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি কি নেকি অর্জন করেছি, জান্নাত অর্জন করতে পেরেছি, নাকি গুনাহ করে আমি জাহান্নাম খরিদ করেছি। আপনি শুকরিয়া আদায় করবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের 5073 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু আল্লাহুম্মা আসবাহা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে উপনীত হয়ে বলে, আল্লাহ আমাকে আপনি সকালে যে নিয়ামত দিয়েছেন এটা আপনি দিয়েছেন, আপনার পক্ষ থেকেই এসেছে। ফালাকাল হামদু ওয়াহদাক, আপনি এক, আপনার সাথে লা শারীকা লাক, আপনার সাথে কারো শরীক নাই। আমাদের রবকে, আরো চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। আমরা একজনকে ভয় পাই, তিনি কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, আমরা একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে ভয় করা জায়েজ নাই। আমরা এমন একজন প্রভুর ইবাদত করি যেই প্রভুর সাথে কোনো শরীক নাই। অন্য ধর্মের যারা আছে তারা গাছের পূজা করে, দিন শেষে লাকড়ির প্রয়োজন হলে গাছগুলো কেটে সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
কেউ মাছের পূজা করে, মাছের যখন প্রয়োজন হয় খাল বিল পুকুর থেকে মাছগুলো তুলে আবার ভুনা করে খায়। যারা গরুর পূজা করে যখন জুতার প্রয়োজন হয় ওই জুতা গরুর চামড়া খুলে জুতা বানিয়ে আবার নিজেরাই বাইরে আবার মাটি দিয়ে এক ধরনের মূর্তি নিজ হাতে বানায়। দিন শেষে কয়দিন তাকে ডাকাডাকি করে নির্দিষ্ট সময়ে সেগুলোকে নিজ হাতে তারা পানির নিচে চুবিয়ে সেগুলো ধ্বংস করে। কিন্তু আমাদের এমন একজন রব, যেই রবের শুরু আছে কোনো শেষ নাই, সেই রব জিনার কোনো ধ্বংস নাই, যেই রব যা চাইেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, কাউর থেকে জন্ম, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। যে ব্যক্তি সকালে বলে আল্লাহ সকালে আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আপনার থেকেই আমি পেয়েছি, আপনি এক অদ্বিতীয়, লা শারীকা লাক, আপনার সাথে কোনো শরীক নাই, ফালাকাল হামদ, শুকরিয়া আপনার জন্য, ফালাকাল হামদ, হাম প্রশংসা আপনার জন্য, শুকর আপনার জন্য। এইভাবে যে ব্যক্তি সকাল বেলা বলে সে দিনের শুকরিয়া আদায় করলো। ঠিক এভাবেই যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা বান্দির রাত্রের বেলায় বলে সে কেমন সারা রাত্রের শুকরিয়া আদায় করলো। এজন্য আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে বলবো আল্লাহ যে নিয়ামত আমরা সকালে পেয়েছি এটা আপনার পক্ষ থেকেই পেয়েছি, কারণ ঘুম হলো এটা এমন একটা, এটা অর্ধেক মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি তোমাদের যে চোখের মধ্যে ঘুম দিয়েছি এটা মূলত ঘুম না, এটা মূলত মৃত্যু ছিল। এজন্য আমরা সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে শুকরিয়ার মাধ্যমে আমরা আমাদের জিহ্বাটাকে ভিজিয়ে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় রব্বে কারীমের গোলামি দিয়ে, রব্বে কারীমের তাসবিহ তাহলিল দিয়ে আমাদের জিহ্বাকে ভিজিয়ে রাখার তৌফিক দান করেন, আমিন। বলতে